বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আসমত আলী, সহকারী শিক্ষক ইংরেজি, উত্তর গোদামেরী আজিম বাজার উচ্চ বিদ্যালয়, হাতিবান্ধা, লালগড়িয়া। আজকে তোমাদের সাথে কথা বলবো পার্টস অফ স্পিচ নিয়ে। পার্টস অফ স্পিচ, তোমরা সবাই এই পার্টস অফ স্পিচ এই টপিকটার সাথে পরিচিত আছো আশা করি। তো পার্টস অফ স্পিচ আমরা প্রথমে জানবো পার্টস অফ স্পিচ কি বা পার্টস অফ স্পিচ কাকে বলে। তা পার্টস অফ স্পিচের সংজ্ঞা তোমরা আগে পড়েছো নিশ্চয়ই, তো আমি আবার একটু স্মরণ করে দেই। পার্টস অর্থ হচ্ছে অংশ, পার্টস অর্থ হচ্ছে অংশ অফ স্পিচ। স্পিচ মানে হচ্ছে বক্তব্য বা বাক্য যেটা বলো, তাহলে পার্টস অফ স্পিচ অর্থ হচ্ছে বাক্যের অংশ, বা বাংলায় যেটাকে আমরা অনেক সময় বলি পদ প্রকরণ। তাহলে পার্টস অফ স্পিচ অর্থ হচ্ছে বাক্যের অংশ বা পদ প্রকরণ। এবার আমরা সংজ্ঞার দিকে আসি, পার্টস অফ স্পিচ কাকে বলে। তো আমি একটা সংজ্ঞা বলতেছি, তোমরা লিখে নাও। পার্টস অফ স্পিচ একটি সার্থক বাক্যে লিখে দিই যে পার্টস অফ স্পিচ কাকে বলে। একটি সফল বা সার্থক বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দ এই এক একটি পার্টস অফ স্পিচ। অর্থাৎ একটি বাক্যটা অবশ্যই একটা সফল বাক্য হওয়া লাগবে। আবার এই এলোমেলোতে কয়েকটা শব্দ লিখে দিলে সেটা যেটার অর্থ নাই একটি, সেটা বাক্য হবে না। সেই জন্য বলা আছে একটি সফল বা সার্থক বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দ এক একটি পার্টস অফ স্পিচ। অর্থাৎ একটি বাক্যে সার্থক বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটা পার্টস অফ স্পিচ বলা হয়। এক্সাম্পল লিখে দিই। রহিম is a student। লক্ষ্য করো, রহিম ইজ এ স্টুডেন্ট, এটা একটা সার্থক বাক্য, সফল বাক্য, এবং এটার একটা অর্থ আছে। এবং এখানে যে রহিম একটা শব্দ, ইজ একটা শব্দ, এ একটা শব্দ, স্টুডেন্ট একটা শব্দ, সবগুলো আলাদা আলাদা অর্থ আছে। রহিম এটা একটা মানুষের নাম, ইজ এটা ভার্ব, এ একটি এটা মূলত একটা অ্যাডজেক্টিভ সংখ্যা বোঝাচ্ছে, আর স্টুডেন্ট এটা নাউন। তো বলছিলাম যে একটি সফল বা সার্থক বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দই বা শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। এখানে রহিমটা হচ্ছে নাউন, ইজটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আর্টিকেল মূলত অ্যাডজেক্টিভ, আর্টিকেল বা অ্যাডজেক্টিভ, আর স্টুডেন্ট হচ্ছে নাউন। তাহলে আমরা সংজ্ঞায় দেখলাম যে একটি সফল বা সার্থক বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দই এক একটি পার্টস অফ স্পিচ। এখানে একটা বাক্য লিখছি, রহিম ইজ এ স্টুডেন্ট, এটা একটা সার্থক বাক্য, এবং এখানে রহিমটা একটা পার্টস অফ স্পিচ, ইজ একটা পার্টস অফ স্পিচ, এ একটা পার্টস অফ স্পিচ, স্টুডেন্ট একটা পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ অর্থ হচ্ছে একটা সার্থক বাক্য হওয়া লাগবে, এবং সেই তো আমরা দেখলাম যে পার্টস অফ স্পিচের সংজ্ঞা কি বা পার্টস অফ স্পিচটা কি। তো এবার আমরা পার্টস অফ স্পিচের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো নিশ্চয়ই যে পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ
পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার। এক নম্বর হচ্ছে নাউন অর্থ বিশেষ্য, 2 নম্বর হচ্ছে প্রোনাউন সর্বনাম, 3 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে বিশেষণ, 4 নম্বর হচ্ছে ভার্ব, এর অর্থ হচ্ছে ক্রিয়া ক্রিয়াপদ, 5 নম্বর হচ্ছে অ্যাডভার্ব, এর অর্থ ক্রিয়া বিশেষণ, 6 নম্বর প্রিপোজিশন, অর্থ হচ্ছে অব্যয় পদ। তাহলে 1 নম্বর নাউন অর্থ বিশেষ্য, 2 নম্বর প্রোনাউন অর্থ সর্বনাম, 3 নম্বর অ্যাডজেক্টিভ এর অর্থ হচ্ছে বিশেষণ, 4 নম্বর ভার্ব এর অর্থ হচ্ছে ক্রিয়াপদ বা ক্রিয়া, 5 নম্বর হচ্ছে অ্যাডভার্ব এর অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ, এবং 6 নম্বর হচ্ছে প্রিপোজিশন তার অর্থ হচ্ছে অব্যয় পদ। উপরের দিকে একটু মুছি। 7 নম্বর হচ্ছে ইন্টারজেকশন, সরি একটু ভুল হয়ে গেছে। 7 নম্বর হচ্ছে কনজাংশন, অর্থ সংযোগ অব্যয়, এবং সর্বশেষ 8 নম্বর হচ্ছে ইন্টারজেকশন, অর্থ আবেগ সূচক অব্যয়। তাহলে আমরা দেখলাম যে পার্টস অফ স্পিচ 8 প্রকার। 1 নম্বর নাউন অর্থ বিশেষ্য, 2 নম্বর প্রোনাউন অর্থ সর্বনাম, 3 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ যার অর্থ বিশেষণ, 4 নম্বর ভার্ব যার অর্থ ক্রিয়াপদ, 5 নম্বর অ্যাডভার্ব যার অর্থ ক্রিয়া বিশেষণ, 6 নম্বর হচ্ছে প্রিপোজিশন যার অর্থ অব্যয় পদ, 7 নম্বর হচ্ছে কনজাংশন অর্থ সংযোগ অব্যয়, এবং 8 নম্বর হচ্ছে ইন্টারজেকশন অর্থ আবেগসূচক অব্যয়। এবার আমরা প্রত্যেকটার একটু একটু করে সংজ্ঞায় দিকে যাই। 1 নম্বরে ছিল নাউন বা বিশেষ্য পদ। নাউন বা বিশেষ্য পদ। তো নাউন কোনটা? নাউন তোমরা নিশ্চয়ই জানো যে যে শব্দ দ্বারা কোনো কিছু নাম বোঝায় সেটাই নাউন, অর্থাৎ যে শব্দ দিয়ে কোনো কিছু নাম প্রকাশ করবে সেটা হচ্ছে নাউন। যেমন রহিম, এটা একটা মানুষের নাম। তারপর আয়রন, লোহা, এটা একটা ধাতুর নাম। তারপর অনেস্টি, এটা একটা গুণের নাম। তাহলে নাউনটা হচ্ছে এমন এক ধরনের শব্দ, এমন একটা পার্টস অফ স্পিচ যে শব্দ দিয়ে কোনো কিছু নাম প্রকাশ করবে, নাম বোঝাবে। নাউনগুলো মূলত দুই প্রকারের। নাউনগুলো মূলত দুই প্রকার। এক নম্বর হচ্ছে কনক্রিট নাউন, কনক্রিট নাউন যার অর্থ হচ্ছে আকৃতি গত বা অবয়ব বিশিষ্ট।
অবয়ব বিশিষ্ট বিশেষ্য পদ। কনক্রিট নাউন অর্থ আকৃতিগত বা অবয়ব বিশিষ্ট বিশেষ্য পদ। আর 2 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন তার অর্থ হচ্ছে আকৃতিবিহীন বা দোষ গুণবাচক বিশেষ্য পদ। তাহলে নাউন গুলো মূলত 2 প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন যেটা আকৃতিগত বা অবয়ব বিশিষ্ট বিশেষ্য পদ, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বা আকৃতিবিহীন। কনক্রিট নাউনটা কি আসলে? যে নাউনগুলোকে বা নামগুলোকে ধরা যায়, স্পর্শ করা যায়, গোনা যায় এবং যার বাহ্যিক আকৃতি বা অবয়ব আছে সেগুলোকে বলা হয় কনক্রিট নাউন। আর 2 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নাউনগুলোকে ধরাও যায় না, স্পর্শ করাও যায় না, গণনাও করা যায় না, এটা শুধু অনুধাবন করতে হয়। আর এই নাউনগুলো মূলত কোনো কিছুর দোষ গুণ ইত্যাদি প্রকাশ করবে। তাহলে নাউনগুলো তো 2 প্রকার, কনক্রিট নাউন আকৃতিগত বা অবয়ব বিশিষ্ট বিশেষ্য পদ, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বা আকৃতিবিহীন বা দোষ গুণবাচক বিশেষ্য। তো প্রথমে আমরা দেখলাম নাউন বা বিশেষ্য পদ। এবার আমরা আসি প্রোনাউন বা সর্বনাম পদ। নাউন প্রোনাউনের সংজ্ঞাটা এরকম যে নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলোই প্রোনাউন। প্রোনাউন এজন্যই ব্যবহার করা হয় যে একটা নাউন সবসময় বারবার ব্যবহার করলে শ্রুতি শুনতে খারাপ শোনে, এজন্যই নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করা হয়। আর এজন্যই প্রোনাউন হচ্ছে সর্বনাম পদ, যার সংজ্ঞা আছে নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলোই প্রোনাউন বা সর্বনাম পদ। উদাহরণ হচ্ছে হি, শি, হিম, আই, মি, ইটিসি। হি, শি, হিম, আই, মি আরো আছে। তাহলে প্রোনাউন বা সর্বনাম পদ হচ্ছে যেগুলো নাউনের পরিবর্তে ব্যবহার করা হবে। আর প্রোনাউনগুলো ব্যবহার করা হয় এই জন্য যাতে বাক্যের শ্রুতি মধুর হয়, বাক্যটা শুনতে ভালো শোনায়। এবার আসি আমরা অ্যাডজেক্টিভ বা বিশেষণ। অ্যাডজেক্টিভ বা বিশেষণ তোমরা জানো নিশ্চয়ই। অ্যাডজেক্টিভের সংজ্ঞা যে অ্যাডজেক্টিভ এমন একটা শব্দ যেগুলোতে কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি প্রকাশ করে। তাহলে অ্যাডজেক্টিভ অর্থ বিশেষণ যেটা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি প্রকাশ করবে। যেমন গুড, এটা হচ্ছে গুণ, ভালো। ব্যাড, এটা খারাপ। ক্রুয়েলটি, নিষ্ঠুরতা। নাইস, টেন, ইত্যাদি। তাহলে অ্যাডজেক্টিভ অর্থ বিশেষণ যেগুলো কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি
প্রকাশ করবে। যেমন গুড ভালো, এটা গুণ বোঝাচ্ছে, ব্যাড খারাপ, এটা দোষ বোঝাচ্ছে, টুয়েলভ নিশ্চিততা, এটাও খারাপ গুণ বোঝাচ্ছে, নাইস সুন্দর, 10 এটা সংখ্যা বোঝাচ্ছে। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ। ভার্ব বা ক্রিয়াপদ। 4 নম্বর হচ্ছে ভার্ব বা ক্রিয়াপদ। ভার্ব বা ক্রিয়াপদ কি? যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝাবে, কাজ করা বোঝাবে এবং কারো মালিকানায় কোনো কিছু থাকা বোঝাবে। তাহলে ভার্ব বা ক্রিয়াপদ কি জিনিস? যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝাবে, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কাজ প্রকাশ করবে এবং কারো মালিকানায় বা কারো স্বত্বাধিকারে কোনো কিছু থাকা বোঝাবে, সেগুলো হচ্ছে ভার্ব। তাহলে যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝাবে, যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝাবে এবং তার মালিকানায় কোনো কিছু আছে বা থাকা বোঝাবে, সেগুলো হচ্ছে ভার্ব। যেমন ইট অর্থ খাওয়া, এটা খাওয়ার কাজ বোঝাচ্ছে। গো যাওয়া, এটা যাওয়ার কাজ বোঝাচ্ছে। ডু অর্থ করা, এটা কোনো কিছু করার কাজ বোঝাচ্ছে। এবং হ্যাভ অর্থ আছে। যেমন আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার, এখানে হ্যাভ অর্থ আছে, আমার একটি গাড়ি আছে। তাহলে ভার্ব হচ্ছে ক্রিয়াপদ যেগুলো দিয়ে কোনো কাজ করা বোঝাবে এবং কারো মালিকানায় কোনো কিছু আছে এরকম বোঝাবে। অ্যাডভার্ব অর্থ ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব অর্থ ক্রিয়া বিশেষণ। যে শব্দ দ্বারা কোনো ভার্বের কাজকে মডিফাই করবে, যে শব্দ কোনো ভার্ব ক্রিয়ার কাজকে মডিফাই করবে, অর্থাৎ কোনো কাজ কখন হয়, কখন, কোথায় এবং কিভাবে হয় তা প্রকাশ করবে, সেগুলো হচ্ছে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো ভার্বের কাজ কখন হয়, কোথায় হয় এবং কিভাবে হয় তা প্রকাশ করবে, সেগুলোকে বলা হয় অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। যেমন ইন দ্য মর্নিং, এটা কখন বোঝাচ্ছে, তারপর কোথায়, where, sorry, here, there, here, there এগুলো দিয়ে কোথায় নির্দেশ করতেছে এবং কিভাবে, স্লোলি, ফাস্ট, এগুলো কিভাবে, স্লোলি অর্থ হচ্ছে ধীরে ধীরে, ফাস্ট অর্থ দ্রুত, এগুলো কিভাবে হয় তা প্রকাশ করতেছে। হেয়ার দেয়ার এগুলো কোথায় স্থান নির্দেশ করতেছে, আর ইন দ্য মর্নিং এটা সময় নির্দেশ করতেছে। তাহলে কোনো ভার্বের কাজ কখন হয়, কোথায় হয়, কিভাবে হয়, এগুলো যে সকল শব্দ দিয়ে প্রকাশ করা হবে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। তো এবার আসো প্রিপোজিশন। প্রিপোজিশন অর্থ হচ্ছে অব্যয়পদ। প্রিপোজিশন অর্থ অব্যয়পদ। প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ
অবস্থান। প্রি অর্থ পূর্বে আর পজিশন অর্থ অবস্থান। তো প্রিপজিশন এমন একটা শব্দ যেগুলো কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য পদের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করবে। তাহলে প্রিপজিশন এমন একটা শব্দ যেটা কোনো বাক্যের নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে বাক্যের অন্যান্য পদের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করবে, সেগুলো হচ্ছে প্রিপজিশন বা অব্যয় পদ। প্রিপজিশনের এক্সাম্পল এরকম ইন, ফর, টু, আন্ডার, আপন, ইনটু ইত্যাদি। এবার আসো কনজাংশন। কনজাংশন অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। সংযোজক অব্যয় যে শব্দগুলো কোনো বাক্যে দুই বা ততোধিক সমজাতীয় শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। এই শব্দগুলো কোন বাক্যে দুই বা ততোধিক সমজাতীয় শব্দের মধ্যে সংযোজক স্থাপন করবে, সেগুলোকে বলা হবে কনজাংশন বা সংযোজক অব্যয়। যেমন অ্যান্ড, বাট, অর, ইয়েট, ইটিসি। তাহলে কনজাংশনটা কি? যে কোনো বাক্যের দুই বা ততোধিক সমজাতীয় শব্দের মধ্যে সংযোগ স্থাপন করবে যে শব্দগুলো, সেগুলোকে বলা হবে কনজাংশন বা সংযোজক অব্যয়। সর্বশেষ ইন্টারজেকশন। ভার্ব স্পিচ মধ্যে সর্বশেষ হচ্ছে ইন্টারজেকশন, যার অর্থ হচ্ছে আবেগসূচক অব্যয়। যে শব্দ দ্বারা বক্তার হঠাৎ আনন্দ, উল্লাস, বেদনা, দুঃখ ইত্যাদি বুঝাবে, সেগুলোকে বলা হবে ইন্টারজেকশন। অর্থাৎ যে পার্টস অফ স্পিচ দ্বারা বক্তার হঠাৎ আবেগ, উল্লাস, হুররা অর্থ উল্লাস, এলাস অর্থ দুঃখ, ও এটাও দুঃখ বোঝাবে, ব্রেভো সাবাস। তাহলে যে শব্দ দ্বারা বক্তার হঠাৎ আনন্দ, উল্লাস, দুঃখ, বেদনা ইত্যাদি বুঝাবে, সেগুলোকে বলা হবে ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। তো আজকে এ পর্যন্তই রাখতে চাচ্ছি, অনেক সময় হয়ে গেছে। সামনের ক্লাসে এগুলো প্রত্যেকটা ভার্ব স্পিচে বিস্তারিত দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।